নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বিষ্ণুপুর সীমান্তের প্রত্যন্ত গ্রামে দুর্গাপুজো মানেই এক চালির প্রতিমা। আলোকসজ্জা নেই, জমকালো আয়োজনও নয়। তবু গ্রামবাসীর কাছে এই পুজোর টান আলাদা। কারণ এই পুজোর মূর্তি গড়েন গ্রামেরই কয়েকজন ছেলে, যারা সারা বছর কলকাতার কুমোরটুলিতে কাজ করেন। কলকাতার অভিজাত মণ্ডপে তাদের হাতের ছোঁয়ায় তৈরি হয় লক্ষ লক্ষ টাকার প্রতিমা। হাজার হাজার মানুষের ভিড়ে সেই শিল্পকর্মে ভক্তি ও বিস্ময় মেশে। वन 880। मेरा नाम बाबलू है। आप कहाँ से मतलब कहाँ से अभी जी मीडिया वाला जी मीडिया जी जी मीडिया साउंड नहीं बजे नहीं होता। 62 95 63 গ্রামের ঠাকুর তো ছোটোখাটোর উপরেই হয় এবং সেটা পুজোর মাধ্যমে উৎসবটা পালন করা হয়। কলকাতায় গিয়ে তা দেখা সম্ভব হয় না, তাই গ্রামে দাঁড়িয়ে আমাদের গ্রামের শিল্পীর উৎসাহে এত বড় ঠাকুর করেছে, যা কলকাতায় ঠাকুরের মতো হয়েছে, যে আমরা দেখতে পেয়ে এটা আমরা খুবই খুশি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা অধিকারী। আমাদের এই বিষ্ণুপুরে যে ঠাকুরটা আপনি দেখছেন, আমাদের এখান থেকে বাংলাদেশের বর্ডার বেশি দূর না, ওই 100 মিটারের মধ্যেই বর্ডার। আমাদের এই যে ঠাকুরটা আপনি দেখছেন, এই ঠাকুর তো আমাদের এখানে দেখে সম্ভব না দেখা। এই ঠাকুরটা আমাদের এখান থেকে বিভিন্ন রকম ছেলেপিলে যায়, যারা কাজকর্ম করে, লক্ষ্মী দুর্গা সরস্বতী তৈরি করে, তাদের পরিশ্রমেই এই ঠাকুরটা আমরা এখানে বসে দেখতে পাচ্ছি। তাদের চিন্তাভাবনা ছিল যে আমরা তো বিভিন্ন জায়গায় ঠাকুর তৈরি করে, আমাদের ঠাকুর বিভিন্ন জায়গায় যায় শহরে, তা আমরা একটা গ্রামের মানুষের, আমাদের গ্রাম প্রতিবাসীকে তারা দেখাবো এই ঠাকুরটা, তার জন্যই ঠাকুরটা বানানো। তারা বানিয়েছে তাদের পরিশ্রমে, এবং তারা আমাদের কাছে কোনো পয়সা করি তারা নেয়নি, এবং তাদের সহযোগিতায় এই ঠাকুরটা আমরা এখানে বসে দেখতে পাচ্ছি। এই যে ঠাকুরটা আপনি দেখছেন, এই গ্রামে কেমন ঠাকুর হয়? গ্রামে ঠাকুর এর আগে আমরা একচালা ঠাকুর হতো, একচালা ঠাকুর দেখি আমরা অভ্যস্ত। কলকাতায় শুনেছি এবং খবরে এবং পেপারে আমরা দেখেছি বড় ঠাকুর, অনেক ভালো বড় পুতুল হয়, তৈরি হয়। আমরা তো দেখা এখান থেকে গিয়ে সম্ভব নয়, তার জন্য আমরা এখানে এই আমাদের যে কুমোরটুলি কাজগড়ে বিভিন্ন জায়গায় থাকে, কৃষ্ণনগরে, কলকাতাতে কাজগড়ে, তাদের সহযোগিতা এবং তাদের চিন্তাভাবনা যে আমরা তো বিভিন্ন জায়গায় ঠাকুর তৈরি করি এবং ঠাকুর বাইরে যাই, আমাদের গ্রামের মানুষ ঠাকুর দেখতে পায় না, তো তারাই চিন্তাভাবনা করেছে যে আমরা যেসব ঠাকুর তৈরি করি সেই ঠাকুর আমাদের গ্রামের মানুষকে আমরা দেখাবো। গ্রামের লোক দেখবে, আমরা খুশি তো এতে যথেষ্ট খুশি আমরা, কেন আমাদের তো ছেলেমেয়ে সম্ভব না কলকাতার মতন জায়গায় নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে আনা। আমরা যেসব ঠাকুর খবরে পেপারে দেখেছি সেই সব ঠাকুর আজকে বাড়িতে এই ধরনের কত টাকায় বিক্রি হয় শহরে? আমরা শুনেছি 2.5-3 লাখ টাকা এই ধরনের ঠাকুরগুলো বিক্রি হয়। অত টাকা দিয়ে ঠাকুর কিনা আমাদের গ্রামের মানুষের তো সম্ভব না। এই ঠাকুরটা কি কোনো টাকা পেয়ে? না, কোনো টাকা পয়সা আমাদের কাছে নেয়নি, তারা ফ্রিতেই বানিয়েছে। আমরা গ্রামের মানুষ যতটুকু পেরেছি বাস কার্ড দিয়ে সহযোগিতা করেছি তারাই। আপনার নাম? আমার নাম সুবীর বিশ্বাস। দেখে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। মানে এমন ঠাকুর তো আমাদের আগে দেখা হয়নি। ওই যে শুনেছি বা দেখেছি কলকাতায় হয়, তো টিভিতে বা খবরের কাগজে দেখেছি। এরকম ঠাকুর সামনাসামনি দেখে খুবই খুবই ভালো লাগছে। আর আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেছি, তারাও আসছে, দেখছে, আবার আরও অনেকে আসবেন, দেখবেন। খুবই সুন্দর ঠাকুর হয়েছে। কি ধরনের ঠাকুর হতো আগে? আমাদের পাড়ায় নর্মালি যেমন হয় একদম নর্মাল ঠাকুর হতো, এত সুন্দর ঠাকুর আগে হতো না। মানে 1 বছর ধরে আমার কাকা দাদারা পাড়ার সবাই খুব খাটনি করে, খুব পরিশ্রম করে ঠাকুরটি তৈরি করেছে। কোন দাদা কাকারা? আমার পাড়ার দাদা কাকারাই। যারা কোথায় কাজ করে? তারা কলকাতার কুমোরটুলিতে কাজ করে, তারাই এই ঠাকুরটা 1 বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছে। কেন করলো? তারা চেয়েছিল যে কলকাতায় যেমন ঠাকুর হয় সেগুলি এই প্রত্যন্ত গ্রামে বাস করা, একদম বাংলাদেশের সীমান্তে বাস করা মানুষজনকে দেখানোর জন্য। তাদের তো আর সাধ্য হয়ে ওঠে না সেই দূরন্ত কলকাতায় গিয়ে ঠাকুরটা দেখা। অনেকেই আছেন যে তাদের আশা থাকে কিন্তু পূরণ হয় না, সেই জন্যই আমাদের পাড়ার দাদা কাকারা সবাই মিলে তৈরি করেছে এই ঠাকুর। তোমার নাম?
আমার নাম সৃজিতা মণ্ডল, কিসে পড়ো তুমি? আমি ক্লাস 12-এ পড়ি।